ফের বাংলাদেশ থেকে মানব পাচারকারী এক ব্যক্তি পুলিশের জালে ধরা পড়ল। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ থেকে মানব পাচারের সঙ্গে যুক্ত থাকা আরও এক ভারতীয় নাগরিককে আটক করল আগরতলা রেলওয়ে স্টেশন পুলিশ। জানা গেছে তিনি বাংলাদেশ থেকে নাগরিকদের এনে বিভিন্ন জায়গায় পাঠান গোপন খবরের ভিত্তিতে। আগরতলা স্টেশন থানার পুলিশ তাকে আজ মতিনগর এলাকা থেকে আটক করে। আজ ভোরবেলা মতিনগর গিলামুড়া থেকে বিএসএফ এবং সোনামুড়া থানার সহযোগিতায় আগরতলা জিআরপি থানার পুলিশ এক মামলার সঙ্গে যুক্ত থাকায় অভিযোগে এক মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে আগরতলা জিআরপি থানার পুলিশ। ওনাদের নাম নাজমুল হোসেন, বয়স 19, বাড়ি মতিনগর গিলামুর, বর্ডার ফেন্সিং এর সঙ্গে, থানা সোনামুড়া থানা, সিপাহীজলা, ত্রিপুরা। এই এলাকা থেকে আরো অনেক মানব পাচারকারী ধরা পড়বে বলে অনুমান করা হচ্ছে। বাংলাদেশ থেকে মানব পাচারের সঙ্গে যুক্ত থাকা আরও এক ভারতীয় নাগরিককে আটক করল আগরতলা রেলওয়ে স্টেশন পুলিশ। জানা গেছে তিনি বাংলাদেশ থেকে নাগরিকদের এনে বিভিন্ন জায়গায় পাঠান গোপন খবরের ভিত্তিতে। আগরতলা স্টেশন থানার পুলিশ তাকে আজ মতিনগর এলাকা থেকে আটক করে। আজ ভোরবেলা মতিনগর গিলামুড়া থেকে বিএসএফ এবং সোনামুড়া থানার সহযোগিতায় আগরতলা জিআরপি থানার পুলিশ এক মামলার সঙ্গে যুক্ত থাকায় অভিযোগে এক মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে আগরতলা জিআরপি থানার পুলিশ। ওনাদের নাম নাজমুল হোসেন, বয়স 19, বাড়ি মতিনগর গিলামুর, বর্ডার ফেন্সিং এর সঙ্গে, থানা সোনামুড়া থানা, সিপাহীজলা, ত্রিপুরা। এই এলাকা থেকে আরো অনেক মানব পাচারকারী ধরা পড়বে বলে অনুমান করা হচ্ছে। আজকে ভোরবেলা আর্লি মর্নিং আমরা একজন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়। এটা হলো আপনার মতিনগর গিলামুড়া একটা জায়গা আছে, যারা একদম বর্ডার ফেন্সের সঙ্গেই। তো বিএসএফ এবং সোনামুড়া থানার সহযোগিতায় আমরা ওনাকে অ্যারেস্ট করি। উনি একটা আমাদের কেসের মামলার সঙ্গে যুক্ত হয়েছে, লিঙ্ক হয়েছে, পাওয়া গেছে, ওনার নাম এসেছে। তো উনি ওই বাংলাদেশ থেকে যে বাংলাদেশ এবং রোহিঙ্গা মানুষ আসা যাওয়া করে উনি এটাতে হেল্প করেন। তো এই সুবাদে আমরা ওনাকে গ্রেপ্তার করেছি। তো আজকে ওনাকে আমাদের মহামান্য আদালতে প্রেরণ করছি এবং পুলিশকে মানা চাচ্ছি। আরও কি এরকম রয়েছে যারা মানে বাংলাদেশ থেকে মানুষ ভারতে আসার জন্য সাহায্য করছে এরকম? এটা নিয়ে আমাদের তো বিভিন্ন কেস হচ্ছে এবং এগুলি আমরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করছি। তো যারাই ওর সঙ্গে যুক্ত আছে বা নাম আসছে আমরা এগুলি ভেরিফাই করছি এবং নিশ্চয়ই তাদের আইনের আওতায় এনে আমরা তাদেরকে উপযুক্ত মানে কেসে অ্যারেস্ট করে আমরা মহামান্য আদালতে প্রেরণ করি। যেহেতু বাংলাদেশ দিকে এবং ভারতের দিকে তার কাটাও রয়েছে, তারপরও মানে বাংলাদেশ থেকে কীভাবে ভারতে প্রবেশ করছে, এটা কি কিছু পাওয়া গেছে না আপনার? এটা যারা আসছে তাদেরকে অনেকে জিজ্ঞাসা করলে বলে যে অনেক সময় তার কাটার উপর দিয়ে আসে, বিভিন্ন বাঁশ বা কোনো কাঠ ব্যবহার করে, আবার নিচে দিয়েও অনেক যে জল যাওয়ার যে রাস্তাগুলো ওখান দিয়েও আসে। তো কিছু কিছু জায়গা বলে যে মানে তার কাটাও নেই, এরকম আছে, যেমন সোনামুড়া তার কাটাও নেই, এসব জায়গা দিয়ে আসছে এরকম বলছে। ওইখানকার তো বিএসএফ থাকে, তারপরও মানে কীভাবে সক্ষম হয় তারা আসতে, এই বিষয়টা কি আপনারা উচ্চপদস্থ লোকের কথাবার্তা বলেছেন সেটা? হ্যাঁ, এই নিয়ে কথাবার্তা হয়েছে এবং উচ্চ আধিকারিকরাও অনেক মিটিংও হচ্ছে। তো এইসব বিষয়গুলো যারা অথরিটি আছেন তারা নিশ্চয়ই এটা ওয়াকেবল এবং এ নিয়ে ভাবনা চিন্তা করছে এবং করছেন। ওর নাম এবং বয়সটা? ওর নাম হলো নাজমুল হোসেন, বয়স 19 বছর, আর এমনিতে বাড়ি মতিনগর গিলামুড়া বাড়ি, যা সোনামুড়া থানা। যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।